আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বেরিয়ে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি ওনাকে নিয়ে যেতে পারেন না, উনি আমার মা। আমার মাকে আমি নিয়ে যেতে দেব না, কিছুতেই দেব না। কি বললি? কি বললি? মা? কাজল, কাজল শুনতে পেলি? শুনতে পেলি বাবাকে মা বলেছে? মা! এই প্রথমবার আমার ছেলে আমাকে মা বলেছে। আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে। আমার ছেলে, এই তোমরা শুনেছ? শুনলে আমার মা বলেছে, আমায় মা বলে ডেকেছে। কাজল, আমি নিয়ে যাস না এখান থেকে, আমাকে এখান থেকে নিয়ে যাস না। আমাকে মা বলে ডাকছে, আমি এখান থেকে যাবো না। কিন্তু আমি যাবো না। তুই যদি জোর করে নিয়ে চলে যাস না, এরা সেই আগের মতন আমাকে আবার মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে রে। আবার ওই মিথ্যে মামলায় জড়িয়ে আমাকে বাড়ির থেকে বার করে দেবে। তারপর ঠিক সে আগের মতন আমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে ডিভোর্স করিয়ে দেবে। হ্যাঁ রে, বাড়ির থেকে বার করে দেবে। আমার ছেলেটার থেকে আমাকে দূরে করে দেবে। আমি জানি ওরা আবার এরকমই করবে আমার সঙ্গে। নিয়ে যাস না কাজল, আমাকে সেটা আগেরবার বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপর একটা অচেনা অজানা মেয়ে ওই রাজরানী এখানে এসে আমার সব দখল করে নিল। আমার ছেলেটাকেও সেই তো বড় করলো। ওকে আমি পেলুম না। আমার ছেলেকে আমি পাইনি। কাজল, তুই তো জানিস, আমায় নিয়ে যাস না। লক্ষ্মী শোনাবো ওকে, ওকে আমার কাছ থেকে নিয়ে যাস না। আমি যাবো না। আমি কোথাও যাবো না। বল না, আমি যাবো না। কিন্তু আমি যাবো না। আমি কোথাও যাবো না। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। তো যাবো না আমি। যাবে এই ডিসিপি। বেরিয়ে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান এখান থেকে। ডিসিপি! চুপ, একদম চুপ করে থাকবেন। চল দিদি, আমার সাথে চল। না। আপনি জানেন না আপনি কি করছেন। আপনি যাদেরকে স্যালুট দেন তাদের সঙ্গে আমার বাবার ওঠা বসা। স্পয়েল ব্র্যাট। তোমাকে দেখেই বোঝা যায়, জানো তো, বাপ মায়ের একটি কুসন্তান তৈরি হয়েছে তুমি। চলুন। আপনি সত্যি সত্যি ওনাকে নিয়ে যাবেন? মানেটা কি? আপনারা কি ভাবছেন বলুন তো? এটা কি একটা প্রহসন হচ্ছে? না আপনারা প্রত্যেকে ভাবছেন যে এটা একটা প্রহসন হচ্ছে? তো একটা ছেলেকে গুলি করা হয়েছে, স্কুলে একটা ছেলেকে গুলি করা হয়েছে, এটা প্রহসন হচ্ছে এখানে। চলুন আমার সাথে, চলুন। মা 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 হাসছিস কেন? তুই হাসছিস কেন? কি রে বল, তুই হাসছিস কেন? আরে কিছু না, স্বয়ং গুলি খেয়েছে, এইবারও মরবে। ও মরবে এইবার। ইউবিন! হ্যালো। হ্যালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সাবধান কিন্তু, ধরা পড়লে কিন্তু সাসপেন্ড হয়ে যাব, আমার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। কিচ্ছু ধরা পড়বে না। আমি বেনামি অ্যাকাউন্টে টাকা পাঠাবো, কেউ টের পাবে না। দেখুন কেমন সাপও মরল, লাঠিও ভাঙল না। একদম চিন্তা করবেন না। সবাই বিক্রি হয়, সবাই বিক্রি হয়। একটা সিলিং আছে, কতটা উঠলে বিক্রি হবে সেটাই দেখতে হবে, সেটাই দেখতে হবে। শুধু ওই কাজল ঘোষালটা, কাজল তুমিও ঘোল খেয়ে গেলে। এখন সাক্ষীর পেছনে আদা জল খেয়ে লাগবে তুমি, আর আসল খুনি ধরা পড়বে না। আই এম সরি স্বয়ং, তোমাকে বাঁচানো গেল না। কি করব বলো, ইউভিনের আবদার চেয়ে যশোকে রাখতেই হবে। জুই ঘরে চলো, জুই ঘরে চলো। এক্সাম দিতে না গিয়ে তুই ওখানে প্রেম করতে গেছিস। ননসেন্স হয়ে গেছে একদম, সত্যি ননসেন্স হয়ে গেছে। সব সময় একটা সিনক্রেট করার টেন্ডেন্সি হয়ে গেছে ওর। আর কোনো কথা নয়, চলো ঘরে চলো, ঘরে চলো জুই। বাহ, চমৎকার। মেয়েটাকে হাসপাতাল থেকে একেবারে টেনে হিচড়ে নিয়ে এসেছো। কি করতাম, ওখানে রেখে আসতাম। হ্যাঁ, রেখে আসতে। ঠাম্মি তুমি কি বলছো কি? কেন বুঝতে পারছো না? আমি যতটুকু খবর পেলাম, এটা নিশ্চিত যে যে গুলিটা চলেছে সেটা স্বয়ংকে লক্ষ্য করে নয়, জুইকে লক্ষ্য করে। আর স্বয়ং ওকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং গুলিটা নিজের শরীরে নিয়েছে। তার প্রতি তো কৃতজ্ঞ থাকা উচিত। ছেলেটা তোমার মেয়েকে বাঁচাবার জন্য নিজে ঝাঁপিয়ে পড়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। ছেলেটা এখন হাসপাতালে ভর্তি, অপারেশন হয়েছে, এত কিছু ঘটে গেল, আর তোমরা এই মেয়েটাকে টেনে হিচড়ে এখানে নিয়ে এলে কেন? এই সুযোগে ইউভিনের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে? প্রয়োজন পড়লে তাই দেব বই কি।